আমরা আজকের ক্লাসে ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করব। তো এটার মেথডটা কি, আমরা ফার্স্ট লেকচারে যেরকমটা দেখেছিলাম যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকলে সেই সার্কিট থেকে আমরা কিছু ইকুয়েশন লিখতে পারি, কিছু ইকুয়েশন লিখে আমরা এর ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি। ঠিক আছে, তো প্রসেসটা একই। তো আমাদেরকে এক্স্যাক্টলি যে ট্রান্সফার ফাংশন বের করতে হবে তা না, তবে আমাদের বেসিক কিছু ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন লেখার পরে আমরা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করতে পারবো। ওকে, সো একটু আমরা দেখি। যেমন ধরো এই একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ইনপুট ইকুয়েশন ভিআই সমান লিখতে পারি আর আই প্লাস এল ডিআই ভাগ ডিটি, এবং এর আউটপুট ইকুয়েশন ভি নট ইকুয়ালস টু লিখতে পারি আমরা এল ডিআই ভাগ ডিটি। যেহেতু সার্কিটটা তোমার টাইম ডোমেনে দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনগুলোকে আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিতে পারি। যেমন এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নেওয়া হলো ভি নট ইজ ইকুয়ালস টু, দেখো এখানে আইএসটা কমন নেওয়া, আইএস আর এস প্লাস এস এল আইএস। ক্লিয়ার? তো তোমরা প্রথমেই আমি যেভাবে শিখিয়েছিলাম ফার্স্ট লেকচারে, যে প্রথমেই সার্কিটটাকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কিন্তু কনভার্ট করে নিতে পারতাম। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা ডিরেক্টলি এটাই লিখতে পারতাম। ওকে, আমাদের টাইম ডোমেন ইকুয়েশন লেখার কোনো প্রয়োজন ছিল না। অনুরূপভাবে দেখো ভি নট ইজ ইকুয়ালস টু এস এল আইএস আমরা কনভার্সন করে নিয়েছি, এবং এই দুটার মধ্যে ইনপুট আউটপুট যদি আমরা রেশিও বের করি, তাহলে দেখো এটা এস এল ডিভাইডেড বাই আর প্লাস এস এল, যেটাকে আমরা বলেছি যে এটা হচ্ছে আমাদের সিস্টেমের ট্রান্সফার ফাংশন ফার্স্ট ক্লাসে। ওকে, আচ্ছা, এখন আমরা যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করব, এর জন্য তোমাকে বেসিক কিছু আগে কনসেপ্ট থাকতে হবে যে আমরা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা হচ্ছে করব কি করে। যেমন এই সার্কিটের করসপন্ডিং ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, দেখো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো, ওকে, তো বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ইনপুট কি দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে ভিআই। ইনপুট থেকে আমরা যদি আউটপুট ভি নটটাকে বাদ দিই, তাহলে কি হয়, ভিআই মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর, মানে কিন্তু কারেন্টের মানটা আসে আই। খেয়াল করছো? মানে আই ডিভাইডেড আই ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, এটা একটা কমন সূত্র যেটা আমরা সবাই জানি। তো এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো এই সার্কিটে আমরা মনে করলাম আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আই এর মানটা কত আমরা কি করে বের করব, আই সমান ভি ডিফারেন্স আর। তো ভি কি, ভি হচ্ছে ভিআই মাইনাস ভি নট ডিফারেন্স আর ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো আমরা এখানে তাই করে নিলাম। দেখো প্রথমে ভি আই মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর করে নিলাম, দিয়ে আমরা পেলাম হচ্ছে কারেন্ট আই অফ এস। এই কারেন্ট আই অফ এস এর সাথে আমরা যদি এস এল টা গুণ করে দিই, কারণ কি, তাহলে আমরা কিন্তু ভি নট পাই। খেয়াল করেছো? কারণ ভি নট ইজ ইকুয়ালস টু আর আই। ওকে, আর মানে কি, আর মানে হচ্ছে এই ক্ষেত্রে তো ভি নটে কি আছে, শুধুমাত্র ইন্ডাক্টর আছে, তার মানে কি এস এল। এস এল এর সাথে আমরা যদি আই গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম ভি নট। এবং এই ভি নটটাকে এই ফিডব্যাক হিসেবে আমরা সামনে দিলাম, এই যে সামনে ইনপুটের সাথে কানেক্টেড করে দিয়েছি, তাহলে আমরা কিন্তু এর করসপন্ডিং ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা বের করতে পেরেছি। আই হোপ তোমরা কিছুটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি সিমিলার, তাহলে হয়তো তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, যেমন ধরো এই প্রবলেমটা, আমরা এই প্রবলেমটা একটু ফলো করি। পেজ নাম্বার 32। প্রথমেই যে সার্কিটটা দেওয়া আছে, খেয়াল করো এই সার্কিটে কি দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্টর আছে এবং ক্যাপাসিটর আছে। সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেনে আগেই কনভার্ট করে নেওয়া হয়েছে। আমার অ্যাডভাইস তোমাদের প্রতি হচ্ছে, তোমরা যখনই এই রিলেটেড প্রবলেম হ্যান্ডেল করবা, প্রথম কাজই হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা টাইম ডোমেনে দেওয়া থাকবে, সেটাকে সরাসরি আগে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিবা। ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলে ইন্ডাক্টর কি হয়ে যাবে, এসএল, ক্যাপাসিটর হয়ে যাবে 1/SC, এবং এর মধ্যে কারেন্টটা হয়ে যাবে বড় হাতের আই এস। ক্লিয়ার? এখন দেখো, এখন আমরা এই ক্ষেত্রে ব্লক ডায়াগ্রামটা কি করে রিপ্রেজেন্ট করতে পারি। ব্লক ডায়াগ্রাম প্রথমেই আমি কি বের করতে চাই, আই বের করতে চাই। সো আই মানে কি, আই মানে ভি ডিভাইডেড বাই আর। তো ভি মানে কি, ভি আই মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর, মানে এখানে দুইটা কোয়ান্টিটি আছে দেখো, আর প্লাস এস এল। তো তাহলে আমরা প্রথমেই যেটা করলাম, কি করলাম, ভি আই মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর দিয়ে আমরা আই এর মানটা বের করে ফেলেছি। এই আই এর মান যেটা বের হলো, এটার সাথে আমার গুণ হচ্ছে কি, এটার সাথে গুণ হচ্ছে 1 ডিভাইডেড বাই এস সি।
1/SC গুণ করে আমরা পেয়ে গেলাম V নট। এই V নটটাই আমাদের ইনপুটে চলে গেল। খুবই ইজি, বিলিভ মি, এটা খুবই একটা মানে ইজি টাস্ক আমাদের কাছে। এবং বইয়ে দেখো এখানে যে ভেঙে চুরে এভাবে করে করা আছে, এভাবে আমাদের না করলেও হবে, আমরা সরাসরি সার্কিট থেকে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করতে পারবো। বাট এই ক্ষেত্রে দেখো আমরা যদি বইয়ের এই ইয়াটা ফলো করি আমাদের হয়তো বুঝতে আরেকটু ইজি হবে। প্রথমে আমরা কি করলাম, এইটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে জাস্ট দুটো ভোল্টেজের ডিফারেন্স নিলাম, VI মাইনাস V নট। এটার সাথে আমরা কি করেছিলাম, রেজিস্ট্যান্সটা ভাগ করে দিলাম, তাহলে আমি কি পেলাম, I পেলাম। এই I এর সাথে 1/CS গুণ করে দিলে V নট পেলাম। এই টোটালটাকে সাম আপ করো, এই টোটালটাকে একসাথে সাম আপ করলে আমরা কিন্তু এই ব্লক ডায়াগ্রামটা পেয়ে যাই। সো আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা ডিরেক্টলি সার্কিট থেকে ব্লক ডায়াগ্রামটা ড্র করবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা একটু ক্রিটিক্যাল, তুলনামূলক একটু ক্রিটিক্যাল একটা প্রবলেম, ঠিক আছে, একটু ক্রিটিক্যাল, বাট আই হোপ যে তোমরা এটা বুঝতে পারবা যদি কনসেপ্টটা খুবই ভালো মতো বুঝো। ওকে, আচ্ছা, তো দেখো এক্ষেত্রে আমাদের অঙ্কটাতে এক্ষেত্রে কি দেওয়া আছে, এক্ষেত্রে দেওয়া আছে এটা হলো তোমার VI, এখানে হচ্ছে V নট, বাট মাঝে আরো একটা কিন্তু মেশ আছে, খেয়াল করেছো? তার মানে VI থেকে সরাসরি আগের মতো যে V নট মাইনাস করে দিয়ে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো সেটা না। তাহলে VI ইনপুটের করসপন্ডিং কাছাকাছি নোড আছে কোনটা, তোমার দেখো V নট। তার মানে আমি যদি এখানে কারেন্টটা বের করতে চাই, প্রথম কথা হচ্ছে এই সার্কিটটাকে প্রথমেই আমরা কিন্তু ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করে নেব, মাইন্ড ইট। হ্যাঁ, এখানে কিন্তু ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করা নাই, এখানে বেশ কিছু ইকুয়েশন লেখা হয়েছে, খেয়াল করে দেখো, বেশ কিছু ইকুয়েশন লিখে এইখানে ইকুয়েশনগুলোকে ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করা হয়েছে, ক্লিয়ার? বাট আমরা সেটা করব না, আমরা সরাসরি সার্কিট থেকেই ব্লক ডায়াগ্রাম ড্র করতে পারবো। ওকে, এবং এটা কোনো প্রবলেম হবে না আশা করছি। তো প্রথমেই কি করতে হবে, এই সার্কিটটাকে আমাদের ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করে নিতে হবে। তো এই সার্কিটটাকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কি করে কনভার্ট করতে পারবো, এখানে রেজিস্ট্যান্সটা আরই থাকবে R1 R2, এটা থাকবে 1/SC1 আর এটা হয়ে যাবে 1/SC2। এখন এই VI এর করসপন্ডিং কাছাকাছি নোড হচ্ছে V2। তার মানে আমরা কি করব, VI মাইনাস V2 ডিভাইডেড বাই R ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম I1। তার মানে কি কারেন্ট I মানে কি, I1 মানে কি, I মানে V মানে V ডিফারেন্স বিটুইন VI মাইনাস V2 ডিভাইডেড বাই R1, মানে আমরা I পেয়ে গেছি, ক্লিয়ার? এই I এর সাথে দেখো, আচ্ছা এখানকার আমরা ভোল্টেজটা বের করতে চাই, এই V2টা বের করতে চাই, কি করে করব বলো তো, V সমান RI, তো R কি, R এখানে হচ্ছে 1/SC1 ইনটু I হচ্ছে এইটার ডিরেকশন, I1 এর ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচে, I2 ডিরেকশন নিচ থেকে উপরে, তাহলে নেট কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, I1 মাইনাস I2। তার মানে V2 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, V2 ইজ ইকুয়ালস টু লিখতে পারি I1 মাইনাস I2 ইনটু 1/SC1, এটা আমরা কিন্তু লিখতে পারি, ক্লিয়ার? সো আমরা কি করেছি, এই যে এখানে I1টা ছিল, এই I1 থেকে ব্লক ডায়াগ্রাম ফলো করো, এই I1 থেকে আমরা কি করেছি, I2টা বিয়োগ করেছি, বিয়োগ করে এই ক্ষেত্রে আবার 1/SC1 দিয়ে আমরা গুণ করেছি, গুণ করে আমরা পেয়েছি কি V2, এবং এই V2টাই ইনপুটের ফিডব্যাক হিসেবে প্রবাহিত করা হয়েছে, ইনপুটের ফিডব্যাক হিসেবে দেওয়া হয়েছে, ক্লিয়ার? আচ্ছা আমি এইটুকটা পার্ট আবার রিভিউ করছি, তোমাদের অনেকেই ক্লিয়ার না। ওকে, বিষয়টা হচ্ছে দেখো আমাদের এখানে ইনপুট দেওয়া আছে VI, এক্ষেত্রে এই ইনপুটের করসপন্ডিং এখানে একটা ভোল্টেজ নোড আছে, এটা হলো V2 দেওয়া আছে। তো আমরা প্রথমেই বের করতে চাই I1 এর মান কত, তাই I1 হচ্ছে V0 মাইনাস V2 ডিভাইডেড বাই R1, এই এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? এখন আমরা বের করতে চাই এই V2 ভোল্টেজটা কত, কেন বের করতে চাই, কারণ এই V2টাকে আমরা যে মাইনাস করে নিয়েছি, তার মানে এটাকে অবশ্যই ফিডব্যাক করে দিতে হবে। তাহলে এই V2টা আমরা কি করে বের করতে পারবো, V2 ইজ ইকুয়ালস টু V সমান 1/SC1 মাল্টিপ্লাইড বাই I1 মাইনাস I2। যেহেতু I1 মাইনাস I2 আছে, তাই আমরা এখানে প্রথমেই কি করে নিলাম দেখো, বিয়োগ করে নিলাম I1 মাইনাস I2, বিয়োগ করে 1/SC1টা গুণ দিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম V2, যে V2টাকে আমরা ইনপুট হিসেবে ফিড করাই দিয়েছি, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা আসলে বের করতে চাই কি সেটা আগে বুঝতে হবে। আমরা I1 বের করে ফেলেছি, এখন আমরা বের করতে চাই I2 এর মান। তাহলে I2 মানে কি,
এই যে এইখানকার ভোল্টেজ V2 মাইনাস V0 ডিভাইডেড বাই R2, তার মানে আমরা I2 পেয়ে যাই না? তার মানে I মানে কি V ডিভাইডেড বাই R, একই সূত্র। তার মানে V মানে কি V ডিফারেন্স V2 মাইনাস V0 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাই I2। আই হোপ তোমরা ক্লিয়ার। এবং এই যে I জি স্যার। নট টু, এই যে I2 টা আমরা পেলাম, এই I2 টা আমরা ফিডব্যাক হয়ে কোথায় নিয়ে নিলাম? এইখানে নিয়ে নিলাম, এই সামিং পয়েন্টে নিলাম। কেন? কারণ এই সামিং পয়েন্টে আমরা একটা I2 ইউজ করেছিলাম, যার ফলে এটাকে আমরা কিন্তু এইখানে ইনপুটে নিয়ে নিলাম। তারপরে আমরা কি করেছি দেখো, এই I2'র সাথে এই পোর্শনের রেজিস্ট্যান্স পার্টটা, দ্যাট ইজ 1/SC2, আমরা যদি গুণ করে ফেলি তাহলে আমরা কিন্তু V2 টা পেয়ে যাচ্ছি, সরি V0 পেয়ে যাচ্ছি। তাহলে কি করবো, এই যে V0 টা আমরা পেয়ে গেলাম। ফাইনালি দেখো এই যে V0 টাকে আমাদের ইনপুট হিসেবে ফিড করানো হয়েছে। তাহলে আমরা এখানে একটা ক্লোজড লুপ, একটা তোমার ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন পেয়ে গেছি। এবং আই হোপ এই প্রবলেমটা তোমরা বুঝেছো, এবং অবশ্যই বাসাতে এটা নিয়ে একটু স্টাডি করতে হবে, কারণ সত্যি কথা বলতে এই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল। ওকে ওকে তো তো দেখো, এখন কথা হচ্ছে আমরা আমরা আজকে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকস দেখতে চাই। সেটা হচ্ছে, যদি মনে করো এইরকম একটা ক্লোজড লুপ সিস্টেম থাকে, এর করসপন্ডিং ভ্যালুটা কত? আসলে আমাদের এরপরেই নেক্সট অবজেক্টিভ কি হচ্ছে জানো? আমাদের এরপরে আমাদের নেক্সট অবজেক্টিভ হচ্ছে যে আমাদের যে এই যে ব্লক ডায়াগ্রামগুলো আমরা ড্র করেছি, বা বিভিন্ন ধরনের যে ব্লক ডায়াগ্রামগুলো সার্কিট থেকে আমরা পাচ্ছি, এগুলোকে আমরা রিডাকশন করব। কেন রিডাকশন করব? টু ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন অফ ফ্রম দ্য ব্লক ডায়াগ্রাম। তার মানে ব্লক ডায়াগ্রাম থেকে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করতে চাই। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার, ডিরেক্টলি সার্কিট থেকেই কিন্তু ট্রান্সফার ফাংশনটা বের করা যায়, আমরা যে শুধুমাত্র এই ট্রান্সফার ফাংশন সার্কিট থেকেই বের করব এরকম না, আমাদের প্র্যাকটিক্যালি অনেক কমপ্লেক্স প্রবলেমগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হতে পারে, যার ফলে আমরা হচ্ছে এই বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রবলেমগুলো ব্লক ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্টেশন করা থাকে। তো আমরা নেক্সট ক্লাসে শিখব যে কি করে বিভিন্ন ধরনের বড় কমপ্লেক্স তোমার ব্লক ডায়াগ্রাম থেকে এটাকে রিডাকশনের মাধ্যমে কি করে কি বের করা যায়, ট্রান্সফার ফাংশন বের করা যায়। ওকে, তো এটারই রিডাকশনের আজকে জাস্ট একটা সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেটা হচ্ছে, এইরকম একটা যদি সিস্টেম দেওয়া থাকে, যেটা আর্টিকেল 1.20 তে মেবি দেওয়া আছে, হ্যাঁ রাইট 20। তো এখানে ইনপুট দেওয়া হচ্ছে দেখো RS, এখানে একটা সামিং পয়েন্ট আছে GS, এখান থেকে CS আউটপুট, CS টা আবার ইনপুট হয়েছে উইথ এ ফিডব্যাক সিস্টেম, হ্যাঁ HS এর মাধ্যমে, এবং এটা এই সামিং পয়েন্টে ফিড হয়েছে। তো এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক, দ্যাট মিনস আমরা আউটপুট থেকে কিছু অংশ ইনপুটে কি করতেছি, সাপ্লাই করছি, যার ফলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা ফিডব্যাক সিস্টেম। ক্লিয়ার? এবং এক্ষেত্রে ফিডব্যাকে এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, সবাই ফলো করবা। আসলে ফিডব্যাক সিস্টেম বলতেই আমরা বুঝি যে এই ক্ষেত্রে কি থাকবে, মাইনাস থাকবে, এবং এটাই হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। বাই ডিফল্ট মাইনাস থাকবে। যদি সাপোজ পিপিএফ যেমন পজিটিভ পজিশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো এখানে প্লাস থাকতে পারে। ওকে, বাট এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকটা খুব কমই ইউজ করা হয়, হয়তো কিছু এক্সেপশনাল কেসে পজিটিভ ফিডব্যাকটা ইউজ করি আমরা, বাট বাই ডিফল্ট এটা নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়। ওকে, আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে ব্লক ডায়াগ্রামটাকে, এটাকে রিডাকশনের জন্য আমরা এখানে বেশ কিছু ইকুয়েশন লিখেছি। ইকুয়েশন লিখে সেটাকে সিম্পলিফাইড করেছি, সিম্পলিফাইড করে এইরকম একটা মুডে কনভার্ট করেছি, এবং বা এরকম একটা মুডে কনভার্ট করছি। তো বিষয়টা হচ্ছে, এখানে আউটপুট কত, CS ডিভাইডেড বাই RS। CS ডিভাইডেড বাই RS মানে হচ্ছে GS ডিভাইডেড বাই 1 প্লাস GS HS। এটাকে আমরা সরাসরি সূত্র হিসেবেই আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে।
কারণ আমরা যখন নেক্সট ক্লাসে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করব ডিরেক্টলি এইরকম কিছু ফিডব্যাক সিস্টেম পাবো যেখানে নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হবে, তখন এইটার করসপন্ডিং রিপ্রেজেন্টেশনটা হয়ে যাবে এটা, যেটা তোমরা ইকুয়েশন দেখলেই বুঝতে পারবা যে এটা কি করে হলো, বাট এটা আমরা সূত্র হিসেবে ইউজ করব। ক্লিয়ার? কিন্তু যদি এটা পজিটিভ পজিশনিং ফিডব্যাক হয়, ঠিক আছে, যেমন নিচেরটা এখানে যদি তোমাদের প্লাস দেওয়া থাকে তাহলে কিন্তু এই সূত্রটা নিচে তোমাদের কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, জিএস ডিভাইডেড বাই 1 মাইনাস জিএস এইচএস। বাট এখানে যদি মাইনাস থাকে, ঠিক আছে, নিচের ফিডব্যাকে যদি মাইনাস থাকে, এই যেখানে যদি মাইনাস থাকে তাহলে হবে এখানে হচ্ছে প্লাস। আই হোপ তোমরা ক্লিয়ার। তার মানে মাইনাস দেওয়া থাকলে সূত্রে হবে প্লাস, আর যদি প্রবলেমে তোমার প্লাস দেওয়া থাকে এই ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস। এটা আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব কি করে এই সূত্রটা ডেরিভেশন করা হয়েছে জাস্ট তোমরা একটু এই ইকুয়েশনগুলো দেখলেই খুবই ইজিলি বুঝতে পারবা, এবং আই হোপ এটা তোমাদের কোনো প্রবলেম হবে না। তো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে কি করে ব্লক ডায়াগ্রাম রিডিউস করা যায়। এই জন্য বেশ কিছু বেসিক রুলস আছে, যেমন এখানে দেওয়া আছে, ধরো ব্লক ইন ক্যাসকেড, ব্লক ইন প্যারালাল, রুল 2, রুল 3, ওকে, রুল 4, রুল 5, এভাবে বইয়ে বেশ কিছু রুলস দেওয়া আছে। তারপরে এই প্রবলেম দেওয়া আছে, যেমন এক্সাম্পল 1.31, বিশাল বড় একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এটাকে রিডিউস করা হয়েছে। আমি আবারও বলছি, আমরা ব্লক ডায়াগ্রামটাকে রিডিউস কেন করব? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু ডু সো? Our objective is to find out the transfer function by reducing the block diagram. So আমরা এই ব্লক ডায়াগ্রামটা রিডিউস করে ট্রান্সফার ফাংশনটা বের করব। আমাদের আরো একটা মেথড আছে এই ট্রান্সফার ফাংশন বের করার, সেটাকে বলা হয় এসএফজি, মানে সিগন্যাল ফ্লো গ্রাফ। আমাদের একটা সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া থাকবে, ওখান থেকে আমরা ব্লক ডায়াগ্রামও বের করতে পারি, ঠিক আছে? তো আমরা আর কি নেক্সট ক্লাসে দেখব যে হাউ টু রিডিউস ব্লক ডায়াগ্রাম ফ্রম এ গিভেন ব্লক ডায়াগ্রাম। ওকে, একটা বড় ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে কি করে আমরা রিডিউস করব ব্লক ডায়াগ্রাম এবং কি করে আমরা ট্রান্সফার ফাংশন বের করব।